আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন। মঙ্গলবার সকালে সচিবালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই সময় তারা বাংলাদেশে ডিজিটাল কমার্সের গতি বাড়াতে, পেমেন্ট নিরাপত্তা আরও মজবুত করা এবং দেশের ডিজিটাল রূপান্তরে করণীয় নিয়ে আলাপ করেন। এর আগে 3 দিনের সফরে সোমবার বাংলাদেশে আসেন বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন। জুলাই আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশনা দেন শেখ হাসিনা। ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদের সঙ্গে তার কথোপকথনের এমন একটি কল রেকর্ড আজ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনে কল রেকর্ডটি বাজিয়ে শোনাবে রাষ্ট্রপক্ষ। এই সপ্তাহেই মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষ হবে জানিয়ে আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন প্রসিকিউটর গাজী MH তামিম। এছাড়াও আজ ট্রাইব্যুনালে আরও একটি মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে। যে শেখ হাসিনা ওবায়দুল কাদেরকে নির্দেশ দিচ্ছেন, বলছেন যে ওরা আমাদের বাড়িঘর পুড়িয়েছে, এখন থেকে আমরা ওদের বাড়িঘর পুড়িয়ে দিব। এই বক্তব্যের সমর্থনে হাসান মাহমুদ বলছেন যে টিট ফর ট্যাট। এরপরে শেখ হাসিনা বলছেন যে তোমরা সকলে এখন যার যার এলাকায় চলে যাও, নেতাকর্মীদের নির্দেশ দিয়ে দাও, এখন থেকে ওদের বাড়িঘরে আগুন লাগাবে পাবলিক। চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও 15 জন। সকালে চাঁদপুর কুমিল্লা মহাসড়কের শাহরাস্তি উপজেলার বানিয়াচৌ এলাকায় একটি বাস অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে সামনে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাস ও ট্রাক দুটি সড়কের ওপর ছিটকে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে 4 জনকেই মৃত অবস্থায় উদ্ধার করে। এতে আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। শরীয়তপুরের জাজিরায় দুই পক্ষের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে মান্নান সর্দার নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 10 জন। সোমবার রাতে উপজেলার মুলনা ইউনিয়নের লাউখোলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মান্নান উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুর চরকান্দি এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানিয়েছেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় রেজাউল শিকদার ও তমিজ খাঁর মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। সোমবার রাতে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটালে হতাহতের এই ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নোয়াখালীর হাতিয়ায় গ্যাস সিলিন্ডারের আগুনে 5টি দোকান ও একটি বসতঘর পুড়ে গেছে। সোমবার রাতে উপজেলার সাগরিকা বাজারে এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় 1.5 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অন্তত 80 লাখ টাকার ক্ষয়ক্ষতির কথা জানায় ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাজারের একটি বিরিয়ানি হাউসে হঠাৎ গ্যাস সিলিন্ডারে আগুন ধরে বিস্ফোরিত হয়। পরে আরও 2টি সিলিন্ডার বিস্ফোরিত হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। হাতিয়ায় প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে দাঁড়িয়েছে 132 জনে। আহত হয়েছেন আরও অন্তত 480 জনেরও বেশি মানুষ। ধ্বংসস্তূপের নিচে আটকা থাকায় বাড়তে পারে প্রাণহানি। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পেরেইরা ও এর আশপাশের এলাকায়। ধসে পড়েছে বহু ভবন, ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানবন্দর ও সড়ক যোগাযোগ। এরই মধ্যে জাতীয় দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করে উদ্ধার তৎপরতা জোরদার করেছে কলম্বিয়া সরকার। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। স্থানীয় সময় সোমবার সকালের দিকে কলম্বিয়ার চোকো প্রদেশে আঘাত হানে শক্তিশালী 7.4 মাত্রার ভূমিকম্প। আর সে ভূমিকম্পে এভাবেই ধসে পড়ে ভবন। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের 103 কিলোমিটার গভীরে। পশ্চিম কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকার কয়েকশো কিলোমিটার জুড়ে অনুভূত হয় শক্তিশালী কম্পন।
ভূমিকম্পের কেন্দ্রস্থলের প্রায় ৫৫ কিলোমিটার দূরের পেরেইরা শহরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়। ধসে পড়ে ৬৫টি ভবন। এর মধ্যে ১৫টি ভবনে এখনো অনেকে আটকা আছেন এমন আশঙ্কা করা হচ্ছে। পেরেইরার প্রধান চত্বর প্লাজা বলিভারে ধসে পড়ে একটি ভবন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ধ্বংসস্তূপ ও ধুলায় ঢেকে গেছে পুরো এলাকা। আতঙ্কে অনেক মানুষ রাস্তায় বেরিয়ে আসেন। শহরের কিছু এলাকায় জারি করা হয়েছে কারফিউ। পেরেইরা থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণে কালি শহরেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। মানিজালেস, কিবদো ও মেডেলিন সহ বিভিন্ন এলাকায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। রাজধানী বোগোটাও প্রবলভাবে কেঁপে ওঠে। বিভিন্ন ভবনে ফাটলের খবর পাওয়া গেলেও বড় ধরনের অবকাঠামোগত ক্ষতির খবর মেলেনি সেখানে। কম্পন অনুভূত হচ্ছে প্রতিবেশী দেশ ভেনিজুয়েলা, ইকুয়েডর ও পানামাতেও। ক্ষয়ক্ষতি হচ্ছে পেরেইরা, মানিজালেস, কিবদো সহ কয়েকটি আঞ্চলিক বিমানবন্দর। দেশজুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫০০টিরও বেশি বাড়ি। উদ্ধার কাজে জরুরি ক্ষমতা বাড়িয়ে জাতীয় দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট। এদিকে ধ্বংসস্তূপে আটকা পড়াদের উদ্ধারে চলছে জোর তৎপরতা। সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও এল সালভাদর। ভূমিকম্পের উৎপত্তি গভীরে হওয়ায় বড় ধরনের আফটারশকের আশঙ্কা তুলনামূলক কম হলেও ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা বলছেন ভবন ও অবকাঠামোর জন্য ক্ষয়ক্ষতির ঝুঁকি রয়েছে। ইমতিয়াজ আহমেদ, RTV। দর্শক, সচিবালয় ব্রিফ করছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। আমরা চলে যাচ্ছি সেখানে। ৫০০ কোটি টাকা আত্মসাতের প্রতারণার অভিযোগে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুদকের অভিযোগ দায়ের হয়েছে। এই টাকাটা তিনি এবং তার দলবল আত্মসাৎ করেছেন, এরকম অভিযোগ। এই দুদকের অভিযোগটা আবার এর আগে আমরা দেখেছি অন্তর্বর্তী সরকারের সময় অনেক অভিযোগ, অনেক পিআরও এপিএস এর বিরুদ্ধে এরকম অর্থ আত্মসাতের অভিযোগ ছিল, তার সরকার সে সময় থামিয়ে দিয়েছে। এইটাই সরকারের মনোভাব কি? সরকার এই তদন্ত থামিয়ে দেবেন? আমাদের একটু বুঝতে হবে, দুদক কিন্তু একটা স্বাধীন প্রতিষ্ঠান। এটা সাংবিধানিক না, এটা সাংবিধানিক না। আমাদের কতগুলো সাংবিধানিক কমিশন আছে, নির্বাচন কমিশন আছে, পাবলিক সার্ভিস কমিশন আছে। দুদক একটা কমিশন, কিন্তু এটাও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেভাবে কাজ করে আইনের মাধ্যমে তৈরি, কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো করে কাজ করে। নতুন আমাদের এখন কমিশন নেই, কমিশনটা তৈরি হবে এবং আমি এখানে সরকার থামিয়ে দেওয়ার আসলে কিছু থাকবে না। কমিশন স্বাধীনভাবে কাজ করবে এবং আমরা এটুকু বলতে চাই যে সরকারের পক্ষ থেকে সরকার চায় দুদক এমনভাবে তৈরি হোক এবং দুদক ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে। আমি আগেও একদিন বলেছি, দুদক শুধু আগের সরকার বা অন্য সময় কি হয়েছে আমরা সেটাও এক্সপেক্ট করি না। দুদক এই সরকারের সময়ও কেউ কোনো দুর্নীতিতে জড়িয়ে পড়ছে কিনা সেই ব্যাপারে তারা পদক্ষেপ নেবেন, সেটা আমরা আশা করি। সুতরাং যত মামলা হচ্ছে বা যা যা হচ্ছে আমরা আশা করি ভবিষ্যতে খুব অল্প সময়ের মধ্যেই দুদক গঠিত হতে যাচ্ছে। সেই দুদক নিশ্চয়ই তারা তাদের স্বাধীনভাবে এই কাজগুলো তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা তারা নেবে। বিশেষ করে আচ্ছা, এক সেকেন্ড, ওরই একটা প্রশ্ন করতে চাই। আপনি শুরুতেই বললেন যে শিক্ষার মান বাড়ানোর জন্য পাশের হার কমানো না না, এটা বলেন না। শিক্ষার মান বাড়ানোর জন্য পাশের হার কমানো হয়নি। আমরা বলছি একটা জিনিস, ন্যূনতম যোগ্যতা ছাড়া পাশ করিয়ে দেয়া বা গ্রেড দিয়ে দেওয়ার একটা প্রবণতা ছিল। মাননীয় শিক্ষামন্ত্রী তার বক্তব্যে এটা জানিয়েছেন। এগুলো প্রত্যেকটা মাফিয়াদের টুল, যে আমি মানুষকে বাংলাদেশের 2 লাখ মানুষ বাচ্চা বা কখনো 2 লাখের বেশি বাচ্চা প্লাস পেয়েছে, মেক পিপল হ্যাপি। কিন্তু এতে তো সংকট তৈরি হয়েছে। আপনি কি দেখেন নাই? আপনি এখন সার্চ করলে রিপোর্ট পাবেন, ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় পাস মার্কই পায় না 2 GPA 5 পাওয়ার পর। সো মান বাড়ানোর জন্য আমাদের মানটা যে জায়গায় আছে আমরা সেটা আসলে দেখতে চাই। মান বাড়ানোর জন্য তো অন্য সব কাজ আছে, আমাদের টিচারদের ট্রেনিং থেকে শুরু করে কারিকুলাম। কিন্তু এই প্রবণতাও দিনের শেষে শিশুদেরকে এক অর্থে মান বাড়াতে সাহায্য করবে, কারণ তারা মনে করবে আমাকে আমার পাস, আমার গ্রেড অর্জন করে নিতে হবে। সো ওই কারণে ব্যাপারটা দীর্ঘদিন কিন্তু এই ব্যাপারে একটা মারাত্মক রকম খারাপ পরিস্থিতি চলছিল। আমার প্রশ্নটা একটু ব্যতিক্রমী, সেটা হচ্ছে আপনি একটা ব্যবসা বিজনেস সম্পর্কে জানেন না, প্রধানমন্ত্রী কিছুটা ইঙ্গিতপূর্ণভাবে একবার বলেছিলেন, সেটা হচ্ছে ফরেন কারেন্সি ট্রেডিং, যেটা টাকা ফরেন। এই ব্যবসাটা বাংলাদেশে চলে, শত শত ব্রোকার আছে, কিন্তু এটা সরকারের বৈধ বলে পরিগণিত
হয় না, জি। যার জন্য এটার লেনদেনটা হয় সম্পূর্ণ ভূমি বা ব্যতিক্রমী ভাবে, যেটা থেকে রাজস্ব সরকার পায় না। চট্টগ্রাম স্কুল কর্পোরেশনের সাথে আগে সরকারের সময়ে এটা একটা সংযুক্তি করার জন্য চেষ্টা করা হয়েছিল। বাট এই সরকারের পক্ষ থেকে এটার পদক্ষেপটা কি? কারণ এখানে কিন্তু প্রতিদিন শত শত কোটি টাকা লেনদেন হচ্ছে, সরকার একটা করে রাজস্ব পাচ্ছে না। আই গট ইট। আমি খুব বিস্তারিতভাবে ব্যবসা সম্পর্কে জানি না, আপনি জানালেন, আমি খুব দ্রুত সংশ্লিষ্ট যারা আছেন আমি তাদের কাছে জানিয়ে দেব। এবং আমি একমত যে এটা অবশ্যই সিস্টেমের মধ্যে থাকা যাতে আমরা ট্র্যাক করতে পারি। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।